মেকআপ আর্টিস্টরা সত্যিই ভীষণ ভাগ্যবতী বা ভাগ্যবান হয়ে থাকে, কারণ তারা বাবার রোজগারের শেষ সাজ এবং স্বামীর রোজগারের প্রথম সাজটি সাজানোর সুযোগ পেয়ে থাকে। শুধু বাবার বা স্বামীর রোজগারের কেন কথা বলছি, জীবনের কোনো না কোনো বিশেষ দিনগুলিকে তারা নিজেদের মতো করে সাজিয়ে তুলতে পারে। সেই জন্য মেকআপ আর্টিস্টদেরকে আমার সত্যি ভীষণ ভালো লাগে, কারণ তারা সেই সমস্ত বিশেষ দিনগুলিকে নিজের মতো করে সেই সমস্ত ক্লায়েন্টদেরকে সাজিয়ে তোলার সুযোগ পায়। আর সেই সমস্ত মেকআপ আর্টিস্ট যদি আমার মতো কাউকে সাজানোর সুযোগ পায়, তাহলে তো তার 12 বেজেই গেল, কারণ আমি প্রচণ্ড পরিমাণে বকবক করি, বকতে ভালোবাসি, কথা বলছি। তোমরা যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ, তাকে কাজ কম করাচ্ছি এবং কথা বলছি বেশি। এইদিকে ওনার তাড়াও আছে, কারণ আমার পরে আরও একজনের বাড়িতে যাবে। কিন্তু যাই হোক, আমার সাথে কথা বলতে গিয়ে উনি কিন্তু এতটুকু বিরক্ত বোধ করেননি। উপরন্তু আমার সাথে তাল মিলিয়ে উনিও কিন্তু বকবক করেই যাচ্ছেন, আবার অপরদিকে কাজও করে যাচ্ছেন। তোমরা যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছ, কি বিয়ের দিন কি রিসেপশনের দিন আমি কিন্তু এইরকমই বকবক করে গেছি। এমনকি উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুই এত বকবক করছিস বা এত ছটফট করছিস, তোর এখানে লজ্জা লাগছে না যেহেতু শ্বশুর বাড়ি? আমি বললাম না, যেহেতু এটা আমার নিজের দিদির বাড়ি, ছোটোর থেকে এখানে এসেছি, থেকেছি। এমনকি বিয়ের 1 মাস আগে আমি জাস্ট শ্বশুর বাড়ি আসা বন্ধ করেছিলাম, বাদবাকি তার আগে অবধি আমি এসেছি, সুতরাং আমার কোনো কিছুই লজ্জা টজ্জা লাগছিল না। যাই হোক, এটা হচ্ছে আমার রিসেপশনের ফাইনাল লুক। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে আমার লুকটা কতটা পছন্দ হয়েছে। আমি চেয়েছিলাম এই রকমই একটা হেয়ার স্টাইল, যেটা হচ্ছে মাথা পাট্টি লাগানো থাকবে, তার সাথে ওপেন হেয়ারের মধ্যে থাকবে, আর মাঝখানে মোটা করে যাতে সিঁদুরটা বোঝা যায়। আমি সেই কারণে কোনো টিকলি কিচ্ছু ইউজ করিনি। আমি মাঝখানটা ফাঁকা রেখে জাস্ট লক্ষ্মী ঠাকুরের মতো একটা লুক চেয়েছিলাম, যেমন লক্ষ্মী ঠাকুরের কোনো ঠাকুরেরই চুল যেমন ঢেউ খেলানো থাকে, ঠিক সেরকমই একটা চুল চেয়েছিলাম। যেহেতু আমার ছোটোর থেকে স্ট্রেট চুল, তাই আমার কোকড়া চুলের ভীষণ শখ ছিল। আর ঠিক সেরকমই একটা লক্ষ্মী ঠাকুরের মতো লুক আমাকে দিদি দিয়েছিল, মাঝে শীতে করে মোটা করে সিঁদুরটাও পরিয়ে দিয়েছিল। আমার মনের মতো লুকটা হয়েছিল আর কি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো, এখানে সকলের সাজাসাজি চলছে, আর এটা হচ্ছে আমার রিসেপশনের লুক, যেটা দেখে তো আমি নিজেকে দেখেই ক্রাশ খেয়ে গেছি আর কি। আমাকে আমার বড় বৌদি বলেছিল এইভাবে সাজতে, মাঝখানে শীতে করে মোটা করে সিঁদুর পরে ওপেন হেয়ারের মধ্যে স্টাইলটা রাখতে। তো সেই মতোই কিন্তু আমি দিদিকে বলেছিলাম, আর দিদি আমাকে সেই মতোই কিন্তু সাজিয়ে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই ফুলগুলোর জন্য যেন আরও বেশি লুকটা গর্জিয়াস লাগছে। যতই আর্টিফিশিয়াল ফুল দেওয়া হোক না কেন, অরিজিনাল ফুলের মধ্যে যেন একটা আলাদাই ব্যাপার থাকে। যাই হোক, টাটা।